ক্যাটারিংয়ের কাঁচা আমের সেই ট্রান্সপারেন্ট চাটনিটা পছন্দ না এমনি খুব কম মানুষই আছে। শেষ পাতে কিন্তু পাঁপড়ের সাথে সেটা খুব ভালো জমে যায়। আর বাড়িতে সেটা খুব সহজেই আমরা তৈরি করে নেবো, চলো দেখে নিই। তো আমটাকে প্রথমে এমনিভাবে গ্রেট করে নেব, তারপর কড়াইয়ে জল দিয়ে সেটা আরও তাড়াতাড়ি করে নেওয়ার জন্য তাতে পরিমাণ মতো চিনি, নুন আর হলুদটা দিয়ে দেবো। তারপরে জলটা ফুটে উঠলে তাতে গ্রেট করা আমটা দিয়ে দেবো। আর আমাদের এই স্পেশাল মশলাটা অবশ্যই তৈরি করে নিতে হবে, যেটা ছাড়া পুরো স্বাদটাই অসম্পূর্ণ। পরিমাণ মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমাদেরকে ভালোভাবে বেটে নিতে হবে। তারপর এখানে আমরা কিশমিশ দিয়ে দিলাম, তোমরা চাইলে কেউ এখানে কাজু বাদামও দিতে পারো। তারপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর করে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম। মিনিট 1-2 মতো নেড়ে তারপরে আমরা নামিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কি দেখে পুরো মনে হচ্ছে না ক্যাটারিং এর সেই ট্রান্সপারেন্ট চাটনিটার মতো, স্বাদও পুরো অমনিই হয়েছিল। আমি যেমনি ভাবে বললাম তেমনি ভাবে যদি তোমরা করো, স্বাদ পুরো অমনি আসবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।